হেই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে তোমাদের একটা পিক বা একটা একটা অন্য কোনো পিকচারকে কীভাবে পিএনজিতে রূপান্তর করতে পারো, সেটা আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো। সো দেরি না করে তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে থাকো। আমি এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস সহকারে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কী করবে, তোমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটার নাম হলো পিক্সেল ল্যাব। এই দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাব, এই অ্যাপসটার প্রয়োজন হবে। তো পিক্সেল ল্যাবে প্রথমে তোমরা প্রবেশ করবে। প্রবেশ করার পর তোমাদেরকে কিন্তু প্রথমে ফোনটাকে কিন্তু ভার্টিক্যাল করে নিতে হবে। তো ভার্টিক্যাল করার পর এখানে ডিলেট অপশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখতেই পাইতেছো এখানে ডিলেট অপশান আছে। তো এই ডিলেট অপশানে তোমরা ক্লিক করবে। তো ডিলেট অপশানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্লাস আইকন চলে এসেছে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু ফ্রম গ্যালারিতে ক্লিক করবে। তোমরা প্রথমে এখানে দেখতেই পাইতেছো এখানে প্লাস আইকন রয়েছে, উপরে প্লাস আইকন রয়েছে। প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে গ্যালারির অপশানটা রয়েছে। এই দেখো এখানে গ্যালারি। তো গ্যালারিতে ক্লিক করার পর এখানে তোমাদের কিন্তু গ্যালারিতে প্রবেশ করবে। তারপর এখান থেকে তোমাদের একটা পিকচার বা দেখো আমি কিন্তু এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি, যেগুলো হোয়াইট এবং ব্ল্যাক। তারপর কিন্তু আমি পরবর্তীতে আমি নিজের পিক দিয়েও কীভাবে তৈরি করবে সেটা আমি দেখিয়ে দেব। তো প্রথমে এই পিকচারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে একটু সাইজটা একটু বড় করে নিলাম। নেওয়ার পর এখানে দেখতেই পেতেছো এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এই দেখতেই পাইতেছো এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর এখানে যদি এই অপশানটাতে যদি তুমি অন করে দাও, তাহলেই কিন্তু দেখতেই পাচ্ছো খুব সহজেই 1 সেকেন্ডে 1 ক্লিকের মাধ্যমেই তোমরা কিন্তু কোনো একটা ফটোকে কিন্তু তোমরা পিএনজিতে রূপান্তর করে নিতে পারবে। তো এটা কিন্তু পিএনজিতে পরিণত হয়ে গেল। তো এটা আমি ডিলিট করে নিচ্ছি। এখন তোমরা পিকচার দিয়ে তোমাদের নিচের ছবিকে কীভাবে পিএনজিতে রূপান্তর করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা এখানে আবার প্লাস আইকনে ক্লিক করার পর আবার গ্যালারিতে ফ্রম গ্যালারি ওপেন করার পর এখান থেকে তোমাদের একটা দেখো তোমাদের তোমাদের একটা পিক নিয়ে নেবে। তো তোমাদের একটা পিকচার নিয়ে নেবে। আমি একটা সাধারণ একটা পিকচার নিয়ে নিলাম। তো পিকচারটা নেওয়ার পর এখন দেখতেই পাইতেছো আবার এই অপশানে চলে আসলাম। এখানে এসে কিন্তু এটাতে যদি আমি এটা অন করে দিই, তাহলে কিন্তু আমার পিকচারটা কিন্তু পিএনজিতে রূপান্তর হলো না। তো এটা কীভাবে করবে এটাও আমি দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। দাঁড়াও, আমি এখন এখানে দেখতেই পাইতেছো এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করার পর তোমরা এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে নিয়ে আসার পর তোমরা কী করবে, দেখতেই পেতেছো এখানে এটা কিন্তু এই যে তোমরা এখান থেকে কিন্তু এইভাবে পিএনজিতে ঘষে তারপর পিএনজিতে রূপান্তর করতে পারবে। তো কী করবে, তোমরা এই বাটনটাকে তোমরা এটাকে একটু বড় করে নেবে, যাতে তোমাদের ধরতে সুবিধা, তোমাদের কাজ করতে সুবিধা হয়। তো তোমরা কী করবে, এই আবারও এখানে আসার পর কিন্তু তোমরা এই অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে তোমরা এইভাবে তোমরা ঘষে কিন্তু তোমাদের পিকচারটা সম্পূর্ণভাবে সুন্দর করে নেবে। তো আমি তোমাদের কাছে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ জুমের আইকনটা, এই জুম আইকনটাতে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমাদের এখান থেকে তোমরা জুম করতে পারবে। জুম করে নেওয়ার পর এখানে কিন্তু তোমরা খুব সহজেই এইভাবে তোমাদের দিকটাকে কিন্তু সুন্দর করে নিতে পারবে। তো আমি সম্পূর্ণ করছি না, সম্পূর্ণ করলে একটু দেরি সময় লাগবে। তো তোমরা একটু হাতে সময় নিয়ে সুন্দর করে করো, তাহলে কিন্তু তোমরা এই পিএনজিটা পেয়ে যাবে। তো দেখো তো বন্ধুরা, তোমরা যদি শুধুমাত্র দুটো কালার হোয়াইট এবং ব্ল্যাক এবং হোয়াইট যদি কোনো পেগ অ্যাড করতে চাও, তাহলে কিন্তু 1 ক্লিকেই সেটা সম্ভব হয়ে যাবে। কিন্তু তোমরা যদি এইভাবে পিকচার অ্যাড করতে চাও তো একটু দেরি হতে পারে। তো তাই জন্য এখন তোমরা এক্সপোর্ট কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা গ্যালারিতে নেওয়ার জন্য প্রথমে কী করবে, এই দেখো এইখানে কিন্তু সেভ আইকন আছে। এই সেভ আইকনে ক্লিক করবে। সেভ আইকনে ক্লিক করার পরে এখানে
সেভ অ্যাজ ইমেজ, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতেই পাওয়া যায়, এখানে প্রথমে কিন্তু তো দাঁড়াও একটা মিস্টেক করে গেছি। তোমরা প্রথমে কি করবে, এখানে আসার পর এই অপশানটা, এই একদম কোণার সবার লাস্টের অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এই লাস্টের অপশানে ক্লিক করার পর এই দেখো এইটাই কিন্তু পিএনজি হবে। এই অপশানটাতে ক্লিক করার পরেই কিন্তু পিএনজি হবে, তার আগে কিন্তু তোমরা এক্সপোর্ট করবে না। তো এটা কিন্তু আমার পিএনজিতে রূপান্তরিত হয়ে গেছে। তো সেভ ইমেজে ক্লিক করার পর এই দেখো পিএনজি, এই পিএনজি লেখা আছে এবং এখান থেকে হাইয়েস্ট দিয়ে দেবে, হাইয়েস্ট দিয়ে দেওয়া, আলট্রা দিয়ে দেবে। আলট্রা দিয়ে দেওয়ার পর সেভ গ্যালারিতে ক্লিক করবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের এই পিকচারটা কিন্তু সম্পূর্ণভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই দেখো আমি কিন্তু গ্যালারিতে কিন্তু সেভ করে নিয়েছি। আমি গ্যালারিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতেই পাইতেছো এখানে কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ করতে পারি না। আমার কিন্তু এটা একটু সময় লাগবে, তাই কিন্তু আমি করি নাই। তো তোমরা একটু সময় নিয়ে করে নেবে এটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।